নানা সমস্যায় জর্জরিত ঢাকা চাঁদপুর রেল যোগাযোগ টিকে আছে অনেকটা না থাকার মতোই। নেই প্রয়োজনীয় লোকবল, আছে ট্রেন সংকট, বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি স্টেশনের কার্যক্রম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। একসময় চাঁদপুর থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করত 8 জোড়া ট্রেন, কিন্তু 2005 সাল নাগাদ বন্ধ হয়ে যায় অধিকাংশ। 2013 সালে কমিউটার ডেমো চালু হলেও যন্ত্রাংশ বিকল হয়ে চূড়ান্তভাবে বন্ধ হয় বছর তিনেক আগে। চাঁদপুর স্টেশনের পরিবহন ও বাণিজ্য বিভাগে 80টি পদ থাকলেও কর্মরত 10 জন। 12টি পদের বিপরীতে পয়েন্টসম্যান 3 জন, 2 জন সহকারী স্টেশন মাস্টার থাকার কথা থাকলেও আছেন কেবল 1 জন। বুকিং সহকারী পদেও নেই পর্যাপ্ত জনবল, যাতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, তারা যেটা জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এসব স্টেশনে যেসব লোক পদায়ন আছে, সম্পূর্ণ যেসব পদগুলো খালি আছে সেসব পদগুলো লোকবল সরবরাহ করবেন এবং এসব স্টেশনগুলো তারা চালু করবেন। বর্তমানে চাঁদপুর থেকে চলাচল করছে 2টি ট্রেন, এর মধ্যে জরাজীর্ণ কোচ নিয়ে চলছে মেঘনা এক্সপ্রেস। চাঁদপুর লাকসাম রুটে 52 কিলোমিটার রেলপথে স্টেশন আছে 11টি। 6টি স্টেশনে কার্যক্রম চললেও জনবল সংকটে বন্ধ 5টি। আমাদের বিভিন্ন জায়গায় থেকে যাত্রী হয়, যাত্রী নিয়ে উঠা বসা খুব কষ্ট হয়। একজন মহিলা যায় আর তো বাথরুমে যাবে, বাথরুম দেওয়া নেই। সারাদিনে মাত্র 2টা ট্রেন নাম্বার। টিকিট মাস্টারও বসে না, কাউন্টারও নাই, সব করেছে কিন্তু তালা দিয়ে বন্ধ করে রাখে। জনবল সহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। জনবল সংকট কেটে গেলে এবং আমাদের নতুন কোচ এবং ইঞ্জিন আসতেছে, ওগুলি চলে আসলে আমাদের এই ট্রেনের স্বল্পতা থাকবে না, আরও নতুন ট্রেন বৃদ্ধি পাবে। 2012-13 অর্থ বছরের লুপ লাইন সহ চাঁদপুর লাকসাম রুটের 57 কিলোমিটার রেলপথ পুনর্স্থাপন সহ 11টি স্টেশন ভবন ও ছোট বড় 57টি ব্রিজ কালভার্ট নির্মাণে খরচ হয় 106 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।